আমাদের চলচ্চিত্রের বয়কটটা হলো এটা একটা অলঙ্করণ, এটা নেতিবাচক না, ইতিবাচক। সাকিব খানকে ৩ বার করা হয়েছে। একটু বলতে চাই, আপনি পাস করতে পারেন চাইলে অনেক সময় দেখা গেছে কিছুদিন আগে যে পরিচালকরা অনেক অভিনেতারা আপনাকে বয়কট করেছিল, সেই বিষয়টা আসলে এখন কোন পর্যায়ে রয়েছে? আমাদের চলচ্চিত্রের বয়কটটা হলো এটা একটা অলঙ্করণ, এটা নেতিবাচক না, ইতিবাচক। সাকিব খানকে ৩ বার করা হয়েছে, এমনকি রাজ্জাক সাহেবকেও করা হয়েছিল, সুনীল রানা সাহেবকেও করা হয়েছিল। এটা হলো একটা মানে মানুষকে সান্ত্বনা দেওয়া। যেমন অনেক সময় এক্সপেল না করে বলে এই ছেলে তুমি আর নকল করবে না, এই তোমাকে 2 মিনিটের জন্য রাখা হলো। ওটা কিন্তু এক্সপেলের সাজা দেওয়া হলো। এটা হলো যারা আপত্তি করলো, যারা সংক্ষুব্ধ হলো, সকল ক্ষেত্রে আমাদের মিডিয়াতে মানে আসল বিষয়ে সংক্ষুব্ধ হয় না, তাদের স্বার্থে লাগলে সংক্ষুব্ধ হয়। তারপর তো শুটিং তো রেগুলার করছে, তাদের সাথে কাজ চলছে। এটা অনেকটা রাজনীতির মতো যে মানে সংসদে বলে রেলমন্ত্রী পদবি চায়, আবার দেখা যায় রাত্রে যখন তারা কিছু খায়টা মানে রান্না বান্না খায় তখন আমরা এক টেবিলেই খাই। হ্যাঁ, এটা এরকম একটা বিষয়। এটা মানে বয়কট করা বা তাকে কাউকে বাতিল করা এরকম কিছু না। তবে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। যেমন একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে যে সোহান রহমান সোহান কিন্তু অসংখ্য শিল্পী সৃষ্টি করেছে, কিন্তু তার লাশটা কিন্তু এফডিসিতে যেতে দেয় নাই। এই বয়কটটা আমার কাছে খুব খারাপ হচ্ছে। উনি আমাকে বয়কট করেছিলেন, বয়কট একদিনও কাজে দেয়নি, কিন্তু তার লাশটা এফডিসিতে যায়নি, এটা আমি কষ্ট পেয়েছি। মারা গেছেন তাদেরকে চলচ্চিত্র শিল্পী সমিতি সম্মান দেয় না, আবার একটা মিলাদ মাহফিল করে না, এই বিষয়টা যদি একটু বলতেন। এটা আমার খারাপ লাগে, কেন একজন শিল্পী তার সারা জীবনে এফডিসিতে চালালো, তাকে তার জন্য স্মরণ সভা হবে না, বা তাকে জীবিত অবস্থায় এনে পুরস্কৃত করবে না, বা একটা ফুলের মালা দেবে না, তার কাজ চলছে না। আগে 200 সিনেমা হতো বছরে, এখন 10টা সিনেমা হয় না। তারা কিভাবে খাচ্ছে একটু সমিতির দেখা দরকার। সমিতি শুধু পদ নেওয়ার জন্য না, সমিতির কাজ করার জন্য। আমি একজনের বিরুদ্ধে বলবো, আপনারা অনেকে বলেন জায়েদ খান হয়তো শিল্পী হিসেবে আপনাদের মতো অভিনয় করতে পারে না, কিন্তু তিনি কিন্তু ভালো সংগঠক ছিলেন এবং তিনি কিন্তু বিপদের মুহূর্তে করোনার সময় সবাইকে সহায়তা করেছেন। তার সাথে তো অসংখ্য স্মৃতি আছে, তার সাথে অসংখ্য সিনেমায় অভিনয় করেছি। সেই চাষী নজরুলের শাস্তি থেকে শুরু করে তারপর অনেক কিছু একসাথে করেছি। সে হাজী শরীয়তুল্লাহ তারই বাবার চরিত্রে আমি অভিনয় করেছি, এবং চলচ্চিত্র শিল্পী সমিতিতে একসাথে কাজ করেছি। আমি যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলাম, তিনি সভাপতি পদে দাঁড়িয়েছিলেন। তারপর তার সাথে বিভিন্ন নাটকে অভিনয় করেছি। তারপর নিরাপদ সড়ক চাই, এসব নাটকে তার এই ওষুধটা হয়েছে, আমার খুব খারাপ লাগছে। আর উনি তো নিরাপদ সড়কের ব্যাপারে সোচ্চার ছিলেন সবসময়। উনি সামান্য একটু বিতর্কিত হয়েছিলেন নিপুণের সাথে, সেই এটা ইলেকশন করে না, পাশের পর মানে কোনো বিতর্কিত দু একটা মন্তব্য করে উনি পারতেন নিপুণকে বাদ দিয়ে, যিনি সহ সাধারণ সম্পাদক আছে, তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে আদালতের নির্দেশনা ছিল। এটা কিন্তু আমরা চাবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে তোলে এবং তিনি যেন আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারে। কি কাজ করা হচ্ছে এখন কাজকর্ম হলো, এখন কিন্তু চ্যানেলের কাজ হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে ইউটিউবের কাজ। যেমন কালকেও আমার একটা নাটকের শুটিং আছে, এটা হলো বেদের প্রেম, এটা এই নাটকের শুটিং করছে এবং হচ্ছে। তবে আজকাল কিন্তু শুটিং এর পরিমাণ একটু কমে গিয়েছিল, আবার একটু বাড়া শুরু করেছে, তবে আগের সেই স্বাভাবিক অবস্থা আছে। গুণীদের পরিচিতি যে ফেসটা ব্যবহার করে কিন্তু খাবার বাণিজ্য চলছে, সেই ব্যাপারটা নিয়ে আপনি যদি কিছু বলতেন, যারা আয়োজক রয়েছে তাদের কিন্তু সতর্ক হওয়া প্রয়োজন। অ্যাওয়ার্ড বাণিজ্য হচ্ছে বা বাণিজ্য যাদের ইচ্ছে তার সব জায়গায় করে, এমনকি ধর্ম যে উপাসনা হয় সেখানেও কিন্তু বাণিজ্য। তবে এটা হলো উল্লেখ করতে হবে যে সরকার কিন্তু সবাইকে সম্মাননা দিতে পারছে না, উৎসাহিত করতে পারছে না, কিন্তু এই সমাজে কিন্তু অনেকে অনেকগুলো কাজ করছে নিজের খেয়ে। সেখানে যদি কোনো সংগঠন তাদেরকে উৎসাহিত করে এবং তাদেরকে অনুপ্রাণিত করে, সেটা কিন্তু খারাপ কিছু দেখি না। তবে যেটা বাণিজ্য যদি হয় তার অবশ্যই নেতিবাচক হবে, এটা অবশ্যই খারাপ।